ডক্টর দিলারা চৌধুরী, আপনি তো জেনেছেন যে আসলে এই F7 প্রশিক্ষণ বিমান যেটাকে এখন অনেকে বলছে ফ্লাইং কফিন। তো এখানে একজন পাইলট তিনি এখানে নিহত হলেন এই দুর্ঘটনায় এবং বলতেই হবে যে তিনি যখন যোগাযোগ করেছিলেন কন্ট্রোল রুমে, বিমান ভাসছে না তিনি জানিয়েছিলেন। কন্ট্রোল রুমে যখন এটা জানানো হয় তখন ইজেক্ট করতে বলা হয়েছিল। ক্যাপ্টেন তখন বলেন যে তখন তিনি জানেন যে নিচে স্কুল, শিশু এবং শেষ পর্যন্ত তিনি ওই সময়টা ইজেক্ট করলে হয়তো তিনি নিজে বেঁচে যেতেন, কিন্তু আরও ভয়ানক ক্ষতি হতো, যে কারণে তিনি সেখান থেকে সরে যেতে চান, জনবহুল জায়গা থেকে একটু সরে যাওয়ার চেষ্টা তিনি করেন। আমরা দেখেছি যে আইএসপিআর থেকেও এই তথ্যটি জানানো হয়েছে যে বিমান এই F7 বিজিআই যুদ্ধবিমান যখন এই ঘটনাটি ঘটে দুপুর 1:06 তখন উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং দুর্ঘটনা মোকাবেলার জন্য এটা ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তো বাঁচেনি। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেই গেছে। যেমনটি আসলে এখানে প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ বললেন, আপনি কি একমত কিনা ওনার সাথে? আপনি কি মনে করেন যে আসলে রাষ্ট্রের জায়গা থেকে কোথায় ত্রুটি আছে, কোথায় ভুল আছে? কারণ পতিত হাসিনা সরকারের সময় যা ঘটেছে এটা আমরা অনেক কিছুই জানি। এখন তো আমরা নতুন পরিবর্তন আশা করছি, সেই পরিবর্তনের জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন? না, প্রথমত তো আমি শুরু করবই যে ঘটনাটা অত্যন্ত মর্মস্পর্শী। এতগুলি বাচ্চা মারা গেছে, সেটাই খুবই হৃদয় বিদারক ব্যাপার। কারণ স্কুলে পাঠিয়েছে সকালবেলা, বাবা মা টিফিন দিয়ে কাপড় চোপড় পরিয়ে, সব বিকেলবেলা তারা ফিরে আসবে। এখন তাদের কাছে খবর গেছে তাদের সন্তান মৃত। সুতরাং আমি একজন মা হিসাবে আমি বুঝতে পারি এটা যে কত বড় মর্মান্তিক মার জন্য, বাবা মার জন্য। তো এই দুঃখের তো কোনো এটা তো আপনার অনুভূতি ছাড়া আমরা তো ভাষায় প্রকাশ করতে পারছি না। শোক দিবস করেছে, আপনি অনেক শোকের অনেক বহিঃপ্রকাশ দেখবেন, কিন্তু আমরা একটা জাতি হিসাবে এমন একটা জাতি যে পরশু দিনই আপনার আর একটা ঘটনা ঘটবে, সেটা নিয়ে আবার তোলপাড় শুরু হয়ে যাবে, ভুলে যাবে। মিটফোর্ডে হলো না একটা ঘটনা, কয়েকদিন পর্যন্ত সেটা নিয়ে একেবারে হইচই। তারপরে হলো আপনার গোপালগঞ্জ নিয়ে কিছুদিন, গোপালগঞ্জ এখন পর্যন্ত থামেই নাই, তার মধ্যে আবার এইটা। কাল পরশু কী হবে আমি জানি না। এই বিমান দুর্ঘটনা দেখে আমার এই যে রিসেন্টলি আপনার ইন্ডিয়াতে একটা বিমান তো না, ওটা একটা বোয়িং, প্যাসেঞ্জার বোয়িং, এটা ক্র্যাশ করলো না আহমেদাবাদে, ওই ঘটনাটা আমার মনে পড়ছে দেখে। ওটাও কিন্তু একটা মেডিকেল স্টুডেন্টদের হোস্টেলের উপর গিয়ে পড়েছিল এবং সেখানেও আপনার অনেক মেডিকেল স্টুডেন্ট, মানে যারা মাটিতে ছিল, যারা এয়ারবর্ন ছিল তারা তো সবাই শেষ, একজন বোধহয় বেঁচে ছিল, আর মাটিতে ছিল যারা গ্রাউন্ডে, তাদেরও অনেক মারা গেছে। তো আমার কথা হলো যে নিশ্চয়ই এটার ভিতরে যেটা বললেন আপনি, যে বিমানটা আপনার যেটা বলে যে উড়ার মতো অবস্থা, ফ্লাইং কন্ডিশনে ছিল না, তো অব্যবস্থাপনা তো নিশ্চয়ই আছে মনে হয় আর কি। কিন্তু আমার মনে হয় কি জানেন, বাংলাদেশে অব্যবস্থাপনা কোথায় নাই। আমাদের রাষ্ট্র তো এখন একটা ভঙ্গুর রাষ্ট্র, আপনার সমস্ত পিলারগুলি নড়বড় করছে। তো আপনার এরকম একটা ঘটনা ঘটাতো, আপনি দেখেন না রাস্তাঘাটে কী হয়, রোজ নাকি 11 জন করে লোক মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। এই যে রিক্সায় কতগুলি আছে ব্যাটারি চালিত রিক্সাগুলো কিন্তু খুব কমফোর্টেবল, শো করে চলে, বসার জায়গা আছে, কিন্তু ব্রেক নেই, বুঝলেন? তো শুনছি যে ওরা ব্রেক দিতে গিয়ে উল্টে পড়ে যায়, ব্রেক দিয়ে গিয়ে লোকে পড়ে ইনজিওর্ড হচ্ছে। কিন্তু এই রিক্সাগুলিকে পারমিশন দিচ্ছে কে? এখন তো আমি দেখছি বোধহয় 80% রিক্সাই আপনার ওই ব্যাটারি চালিত চলে এসছে, এবং এই পারমিশনগুলি কে দিচ্ছে? আর দিচ্ছেই যদি, তা আমাদের এতগুলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, তারা কি একটা ব্রেকের বন্দোবস্ত করতে পারে না? যে এই রিক্সাগুলিতে একটা ব্রেক কী করে দেওয়া যায়? একমাত্র ব্রেক নাই বলি এরা এই অ্যাক্সিডেন্টগুলি করে, ছট করে গাড়ির সামনে চলে আসে, কারণ সে থামাতে পারছে না। তো 11 জন করে প্রত্যেক দিন মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, কারো কোনো ভ্রুক্ষেপ না। বাংলাদেশ একটা মৃত্যুপুরী, আপনার রোজ মারা যাচ্ছে, রোজ লোকে কান্নাকাটি করছে, রোজ শোক করছে, পরের দিনই ভুলে যাচ্ছে, পরের দিনই আবার পিপল আর গোয়িং অ্যাবাউট অ্যাজ ইফ নাথিং হ্যাজ হ্যাপেন। কিন্তু যাদের যায় তারা তো সারা জীবনের জন্য আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আজকে বিকালে যেখানে গেছিলাম, যে জুলাইয়ের
আপনার আপনার শহীদ এবং ইনজিওর পরিবারদের একটা এই পেশাজীবী পরিষদ একটা ইয়ে করলো বিকালবেলা। সেখানে একজন বাবা বলছিল যে আমি আমার ছেলের লাশকে কাঁধে নিয়ে কবর দিয়েছি এবং বাকি জীবনটা আমি কিন্তু ছেলের লাশ কাঁধে করেই বেঁচে থাকবো। তার মানে তার কাঁধে থেকে লাশটা নামিয়েছে কবরে, কিন্তু ওইটাতে আর রয়েই আছে। এই কথাটা আর একটা কথা বলবো যে আমরা দেখতে চাই যেখানে একটা সুষ্ঠু তদন্ত হয়েছে, কেন বিমানটা নিচে চলে যাচ্ছিল। আপনার বোধহয় খেয়াল করেছেন আহমেদাবাদে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটাতে আপনার প্রিলিমিনারি রিপোর্টটা বেরিয়েছে। প্রিলিমিনারি রিপোর্টটাতে তারা দোষ দিচ্ছে অ্যাভিয়েশন বোয়িংয়ের, যে পাইলটের দোষ। কারণ ওখানে নাকি রেকর্ডারে একজন পাইলট আর একজনকে বলছে যে ডিড ইউ টার্ন অফ দি ফুয়েল সুইচ। তার একজন বলেছে না আমি সুইচটা তো অফ করি নাই। ওরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ফুয়েল স্টপ হয়ে গেছিল ইঞ্জিনে যাওয়া, যার জন্য বিমান স্টার্টেড গোয়িং ডাউন। তো এটা নিয়ে আপনার ইন্ডিয়ান পাইলট অ্যাসোসিয়েশনরা তীব্র আপনার প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে যে বোয়িং কোম্পানি এটা কাভার আপ করার চেষ্টা করছে। তারা পাইলটের ঘাড়ে দোষ দিয়ে বোয়িংয়ের ভিতরে কিছু ত্রুটি আছে মানে তৈরি করার ব্যাপারে। কারণ বোয়িংয়ের আপনার একজন হুইসল ব্লোয়ার 1 বছর না 2 বছর আগে হুইসল ব্লোয়ার অলরেডি বলেছিল যে বোয়িং তার খরচ বাঁচানোর জন্য, ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে তো আপনার প্রফিটই সব, মানুষের জীবনের মূল্য তো তেমন কিছু নয়, খরচ কমানোর জন্য তারা নাকি চিপ মেটেরিয়াল দিয়ে তাদের পার্টসগুলি বানাচ্ছিল। সেই লোকের চাকরি গেছে, সে অবশ্য পরে সুটু করেছে। কিন্তু আমার কথা হলো কি যে আমরা দেখতে চাই সুষ্ঠু তদন্ত। কেন এই প্লেনটা আপনার আকাশে ওড়ার পরে নিচে নামা শুরু করলো? কি ইঞ্জিনের ডিফেক্ট ছিল, নাকি পাইলট কোনো এরর করেছে, নাকি এটার মেনটেন্যান্সের অভাবে এই জিনিসটা এরকম হলো, শেয়ার নেগলিজেন্স কিনা? আমার ভয় হয় যে আমাদের দেশে তদন্ত কমিটি হবে কিন্তু আমরা হয়তো আসল পিকচারটা পাবো না। সবসময় একটা লুকা ছাপার একটা কালচার তো আমাদের দেশে আছে। কোনো একটা ঘটনা ঘটলে সেটা তদন্ত কমিটি সামনে যখন আসবে, তদন্ত কমিটি সেটা ইনফরমেশন আমি তখনই মনে করি যেটা গেছে। এই তদন্ত কমিটি মিটিং করে অদৃশ্য হস্ত সেই তদন্ত কমিটিকে চালিত করবে। অদৃশ্য কমিটি কি রিপোর্ট দেবে সেটা আমরা জানি না। সুতরাং আমি বলবো যে আপনারা সবাই গণমাধ্যমে আছেন, গণমাধ্যম যেন এটাকে খুব সোচ্চারভাবে টেক আপ করে। আজকেই খালি বলে এটা নিয়ে থেমে যাবেন না। আপনারা টিভিতে সব জায়গায় কাগজে আপনারা বলতে থাকেন যে এই তদন্ত আমরা একেবারে ট্রান্সপারেন্ট স্বচ্ছ তদন্ত দেখতে চাই। কেন এই প্লেনটা ওড়ার পরই এতগুলি জীবনহানি করে নিচের দিকে নেমে আসলো?